নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। আজকের শর্টস ভিডিওতে রয়েছে খুবই সুন্দর একটা ব্লাউজের পিসটা ছিল টোটালি নেটের উপর স্টোন আর জারদোসির কাজ করা। এখানে ব্লাউজের পিসটাকে সুন্দর করার পেছনে নিজেকে কিছুটা ক্রেডিট না দিয়ে পারলাম। নেটের কাপড় তো বটেই, কাজটাও সুন্দর, তবে এখানে লাইলিং হিসাবে আমি একটা সুন্দর কাপড় ইউজ করেছি, যার জন্য ব্লাউজটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। আজকের টিপস এর ওপরই। আমি আজ অব্দি তোমাদেরকে কটনের কাপড়ের নিচে, সিল্কের কাপড়ের নিচে কি ধরনের লাইলিং ইউজ করতে হয় বলে দিয়েছিলাম, কিন্তু নেটের কাপড়ের নিচে এক্স্যাক্টলি কি ধরনের কাপড় ইউজ করলে নেটের ব্লাউজটা আরো বেশি সুন্দর হয়ে যাবে সেটা এখনো পর্যন্ত তোমাদের বলা হয়নি। তাহলে আজকের টিপস এর ওপরই। প্রথমত জানিয়ে দিই যে আমি এই ব্লাউজের ক্ষেত্রে যে লাইলিংটা ইউজ করেছি সেটা হলো কটন সিল্কের একটা কাপড়। নেট জাতীয় ব্লাউজের পিসের নিচে যদি কটন সিল্ক অথবা যে কোনো গ্লসি কাপড় তুমি ইউজ করো তাহলে নেটের সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যায়। আমিও কিন্তু নেটের ব্লাউজের ক্ষেত্রে সেটাই করি। প্লাস এর নিচে আরো একটা পাতলা লাইলিং দেওয়া রয়েছে যেটা আমরা নরমালি ইউজ করে থাকি। তুমি যদি প্যাডেড ব্লাউজ না বানিয়ে থাকো তাহলে দুটো লাইলিং দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গল্পটা একটু বিস্তারে বলি। প্যাডেড ব্লাউজে সামনের পার্টে দুটো লাইলিং দিতেই হবে, মানে ডাবল লাইলিং দিতেই হবে। প্রথমত একটা কাপড়ের নিচে আর একটা প্যাডের উপর। এবার যখনই তুমি প্যাডেড ব্লাউজ বানাচ্ছ তোমার উপর ডিপেন্ড করছে তুমি ডাবল লাইলিং কি দিয়ে দেবে। তবে এইরকম নেটের ব্লাউজের ক্ষেত্রে কিন্তু একটা সলিড কাপড় আর একটা লাইলিং এর কাপড় অবশ্যই দিতে হবে।